প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে একটি এলইডি টিভি নিয়ে এসেছি। এটির প্রবলেম হচ্ছে স্ট্যান্ড বাই রিলিজ করলেই একটিবার ডিসপ্লে এসেই চলে যায়, যাকে বলা হয় অন টাইম ব্লিঙ্কিং। তো আমরা এটা সমাধান করব, দেখি কি করা যায়। প্রথমে আমরা এলইডি টিভিটি সম্পূর্ণ খুলে নিলাম এবং এর ইনভার্টার সাইটের অর্থাৎ এলইডি টিভির ব্যাকলাইট জ্বলতে যে ভোল্টেজটা প্রয়োজন ওই ভোল্টেজটা চেক করব যে সঠিক আছে। তো এটা স্ট্যান্ড বাই রিলিজ করলাম, এটা প্রায় 100 ভোল্টেজ পর্যন্ত ওঠে। 32 ইঞ্চি এলইডি টিভির ব্যাকলাইট জ্বলতে প্রায় 72 ভোল্টেজ পর্যন্ত প্রয়োজন হয়, যা এখানে আছে। তো আমরা বলতে পারি ইনভার্টার সাইট ভালো আছে। এই সমস্যাটা অনেক কারণেই হয়ে থাকে, তবে বেশিরভাগ ব্যাকলাইট থেকেই হয়। আমরা প্রথমে ব্যাকলাইটটি চেঞ্জ করে দেখব। তো ব্যাকলাইট চেঞ্জ করার জন্য টিভির ডিসপ্লে খুলতে হয়। তো আমরা প্রথমে আস্তে আস্তে অনেক সতর্কতার সহিত ডিসপ্লেটা খুলে নেব। ডিসপ্লে খুব সাবধানে খুলতে হবে, কারণ এটি অনেক সেনসিটিভ। একটু কম বেশি হলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা সম্পূর্ণ কিছু খুলে নেব। এলইডি টিভিতে 3টা সেপারেটর পেপার দেওয়া থাকে, এগুলো আমরা একটু দাগ দিয়ে নেব, যাতে পরবর্তীতে লাগানোর সময় উল্টাপাল্টা না হয়। আমরা প্রথমেরটা 1 নাম্বার, দ্বিতীয়টা 2 নাম্বার এবং তৃতীয়টা 3 নাম্বার লিখে রাখলাম, যাতে পরবর্তীতে এটা উল্টাপাল্টা না হয়। আমরা সিরিয়াল মতো লিখে দেব যাতে সমস্যা না হয়। এভাবে সম্পূর্ণ তুলে ফেললাম এবং ব্যাকলাইটটা বের হয়ে আসলো। এখন ব্যাকলাইটগুলোর স্ক্রু খুলে নেব, খুলে চেক করে দেখব যে এটা সঠিক আছে কিনা বা চেঞ্জ করব। আমরা ব্যাকলাইট স্টিক দুইটা খুলে নেব এবং নতুন 2টি স্টিক এখানে ইনস্টল করব। এই সকল 32 ইঞ্চি এলইডি টিভির ব্যাকলাইটগুলো সাধারণত এক একটা স্টিক 36 ভোল্টের হয়ে থাকে, অর্থাৎ এই স্টিকগুলোতে 6টি করে বাল্ব থাকে। এর এক একটি বাল্ব 6 ভোল্ট হয়ে থাকে। 6টি 6 ভোল্ট করে হলে 6 6 36 ভোল্ট এক একটা স্টিক। সাধারণত এলইডি টিভিতে স্টিক 2টি ব্যবহার করা হয়, যা কিনা সিরিজে কানেকশন থাকে। সিরিজে কানেকশন করলে এই 36 ভোল্ট প্লাস 36 ভোল্ট টোটাল 72 ভোল্টেজে চলে আসে। আমাদের ইনভার্টার সাইটে 40 থেকে প্রায় 100 ভোল্টেজ পর্যন্ত উঠে থাকে। আমাদের স্টিপগুলো জ্বলতে 72 ভোল্টেজের প্রয়োজন হয়, যা ব্যাকলাইট ইনভার্টার সার্কিট অ্যাডজাস্ট করে এই ভোল্টেজ প্রদান করে থাকে যতটুকু প্রয়োজন এই ব্যাকলাইট জ্বলতে। ব্যাকলাইট কানেকশন প্রায় শেষ আমার। কানেকশন করে এরপর লাইন দিয়ে দেখব যে ব্যাকলাইট জ্বলে কিনা। স্ট্যান্ড বাই রিলিজ করলাম, দেখি কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকলাইটগুলো জ্বলে উঠেছে। পূর্বে যেরকম একবার আলো এসেই চলে যায়, এখন আর তা যাচ্ছে না। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের টিভিটি ঠিক হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লে বসিয়ে নেব। তার আগেই যে পেপারগুলো ছিল সিরিয়াল মতো, সেই পেপারগুলো বসিয়ে নেব। পেপারগুলো বসানো শেষ। এখন আমরা ডিসপ্লেটা খুব সাবধানে বসিয়ে নেব, যাতে কোনো রকম সমস্যা না হয়, কোথাও উঁচু নিচু না হয়। সাবধানে বসাতে হবে যাতে কোনো আঘাত না লাগে। আস্তে আস্তে বসিয়ে নেব। মোটামুটি আমাদের ডিসপ্লেটা বসেছে। এখন এর উপরে কাজটা বসাবো, তারপরে আস্তে আস্তে ফিটিং করে নেব। পুরো কাজটা লাগিয়ে নিয়েছি। এবার কানেকশন করে আরেকবার চালিয়ে দেখব যে আমাদের কাজটি হলো কিনা। টিভিতে পাওয়ার দিয়েছি, এবার দেখি ডিসপ্লে সম্পূর্ণ এসেছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে সম্পূর্ণ চলে এসেছে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।